না, একটা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করব বলে, একটা নিরাপদ সড়ক ব্যবস্থা বিনির্মাণ করব বলে। আমরা আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমাদের উপর হামলা করে, আমাদেরকে দমন পীড়ন করে আমাদেরকে দমানো যাবে না। এখনো পর্যন্ত কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আমরা 24-এ মৃত্যু ভয়কে জয় করে ফেলেছি। আমরা লাইফ বুলেটের সামনে দাঁড়ায় লড়াই করছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, মায়ের ভয় তো অনেক দূরের হিসাব। আমাদের যদি একজন সদস্য বেঁচে থাকে, নিরাপদ সড়ক আন্দোলন নিশার একজন সদস্য যদি বেঁচে থাকে, নিরাপদ সড়ক বিনির্মাণের, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের এই লড়াই আমরা চালিয়ে যাব। এই লড়াই আমরা বাংলাদেশের জনতাকে আমাদের পাশে চাই, আমাদের সাথে চাই। আমরা চাই যে আমরা সবাই মিলে জনতার সুপ্রিমেসি প্রতিষ্ঠা করব। এই পৃথিবীতে, এই বাংলাদেশে জনতার উপরে কোনো শক্তি থাকবে না, কারো ক্ষমতা থাকবে না জনতাকে দুর্ভোগের শিকার করার। এখন সড়ক সেক্টরে যে দুর্নীতিগুলো চলে, সড়ক সেক্টরে যে দুর্নীতিগুলো চলে, আমরা প্রত্যেকটা দুর্নীতি পয়েন্ট বাই পয়েন্ট নোট ডাউন করছি। আমরা জানি কোনটার সাথে কে কে জড়িত। আমরা অতি দ্রুতই একটি দুর্নীতির শ্বেতপত্র গণমাধ্যম কর্মীদেরকে সাথে নিয়ে জনতার সামনে উত্থাপন করব। তারপর দেখব জনতার সম্মিলিত শক্তির সামনে তারা কই গিয়া দাঁড়ায়। আপনাদেরকে সেই আসন্ন লড়াইয়ের জন্য শুভকামনা এবং বিপ্লবী অভিবাদন জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের আস্তানা 18-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 21-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো, আমরা আছি, থাকবো। ধন্যবাদ তানজিদ মোহাম্মদ সেহর আফরোজাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন 24-এর জুলাই বিপ্লবে আমাদের একটাই মাত্র আকাঙ্ক্ষা ছিল জনতার ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দেওয়ার। কিন্তু যে 24 পরবর্তী বাংলাদেশে, আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা তার কোনো রূপরেখা দেখতে পাচ্ছি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন নিরাপদ সড়ক আন্দোলনের ফেনী জেলার সদস্য এনামুল হক বাবু। এনামুল হক বাবুকে তার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক বাবু, নিরাপদ সড়ক আন্দোলন নিসার ফেনী জেলার সদস্য। 5 তারিখ পরবর্তী সময় এবং তার আগ থেকে আমরা ফেনীতে প্রশাসনের সাথে দেশ সংস্কারের কাজে এবং সড়ক নিরাপদ রাখার কাজে কাজ করে যাচ্ছি। এবং কি এই রোজা অবস্থায় আমাদের টাঙ্গরস্থ যে জায়গাটা আছে, এই সড়কটা যানজট মুক্ত করার জন্য আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিসার আমার সহযোদ্ধা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু গতকাল ঠিক 12টা সময়, গতকাল 12:30টার সময় আমাদের টাঙ্গ রোড খেজুরগাছ চত্বরে সন্ত্রাসী সিন্ডিকেট মহলের এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা হঠাৎ করে এসে অতর্কিত আমার ভাইদের উপর হামলা করে এবং কি এতে আমার ভাই 8 থেকে 9 জন ভাই ওখানে গুরুতর আহত হয়। পরবর্তীতে ওখানে আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে, আমি ঢাকা থাকায় প্রশাসন ওখানে ছিল, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশনে যায়নি। আমি আমার ফেনীর প্রশাসনকে বলতে চাই, আপনারা দ্রুত যারা আমার ভাইদের উপর হামলা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, না হয় আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। ফেনীর প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করতেছে, কিন্তু 5 তারিখ পরবর্তী সময় থেকে আমরা প্রশাসনকে সব সময় সহায়তা করে আসতেছি। সড়কের সিন্ডিকেট বলেন এবং কি সকল বিষয়ে আমরা তাদেরকে ফেনীতে সহযোগিতা করে আসছি। আমি প্রশাসনের কাছে আবারও অনুরোধ করবো, ফেনীর প্রশাসন আপনারা দ্রুত এই সিন্ডিকেট এবং দালাল চক্র এদেরকে রুখে দিন। আমরা সবসময় আপনাদের সাথে আছি, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হামলা কেন? প্রশাসন জবাব চাই। হামলা কেন? প্রশাসন জবাব চাই। বীরপুরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। বীরপুরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের সেই 18 সাল থেকে একই লক্ষ্য, যে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়া, জনগণ যেন কোনো
সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনোভাবে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থাই আমরা তৈরি করতে চাই, সেই বন্দোবস্তই আমরা গড়ে তুলতে চাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট আব্দুল আজিজ, নিরাপদ সড়ক আন্দোলন আইন উইং। আসসালামু আলাইকুম। নিরাপদ সড়ক আন্দোলন 2018 সাল থেকে এই পর্যন্ত দেশপ্রেমিক মানুষ দ্বারা এই পর্যন্ত পরিচালিত হয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের দালালরাই কি বাংলাদেশ চালাবে, নাকি তার গতানুগতিক যে প্রশাসন আছে প্রশাসন তাদের কার্যক্রম চালাবে? প্রত্যেকটা সেক্টরে দালাল দ্বারা মানুষের যে ন্যায্য অধিকার, ন্যায্য কার্যক্রম সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা বলা যাচ্ছে বিআরটিএ প্রত্যেকটা সেক্টরে দালালদের যে দালালদের যে চলমান প্রক্রিয়া তা মনে হচ্ছে যে প্রশাসন দালালের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা চাচ্ছি দালালদের এই দৌরত্ব অবিলম্বে বন্ধ হোক, তা না হলে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব তা আমরা সঠিকভাবে আমরা পরিচালিত করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর বলতে আমাদের পাঁচটা সেক্টর, আমাদের ভূমি সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দালাল দ্বারা আমরা নিষ্কাশিত। এমনিভাবে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা মিরপুরে বিআরটিতে হামলা শিকার হয় এবং কাপ্তান বাজারে হামলা শিকার হয়। তারা কি এই নিরাপদ সড়ক চাওয়ার জন্য বা মানুষের দাবি বা মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য রাস্তায় যাওয়ার জন্য যদি এমন ভাবে হামলা শিকার হতে হয়, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এই 24-71 কোনো কিছুই তার সফলতা অর্জন করতে পারে নাই। আমরা সফলতা অর্জন করার লক্ষ্যে আমরা দেশপ্রেমিক এই নিরাপদ সড়ক আন্দোলন নিসা কার্যক্রম চালিয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে আমরা সকল কার্যক্রম অব্যাহত রাখবো। এখন আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাই। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল আজিজ ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত। আব্দুল্লাহ মেহেদী দীপ্তকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে আজকে আমরা জুলাই বিপ্লব পরবর্তী এই যে একটি নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই নতুন বাংলাদেশের জন্য যাদের নেতৃত্বে লড়াই হয়েছে অর্থাৎ ছাত্র জনতা, আমাদের লড়াইটা মূলত এই প্রজন্মের ছাত্রদের লড়াই শুরু হয়েছিল সেই 2018 সালে। নিরাপদ সড়ক আন্দোলন থেকেই আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের, দাবি তুলেছিলাম নতুন বাংলাদেশের। সেই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবে একটি সফল গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা ছাত্ররা জনতারা একসাথে কাজ করে আসছি।